वैं रावणस्य वधार्थाय रामस्य निग्रहाय च अकाल ब्रह्मणावधो देवस्तुति कितपुरा अहम अश्विनौ षष्ठायन शायन्ने बदवामि वै शत्रुनापि च सम्बद्ध प्राप्तिं राज्यं सुरालये तस्मादहं तां प्रतिवधयामि विभूतिराज्यौ प्रतिहेतौ यथैव रामेण हतो दशाश्च तस्थैव शत्रून् विनिपातयामि ओं महित्रीणामवरस्तु दुष्यं मित्रशर्जमन दुराधज्यं वरुणस्य ओं अनया महायस्या श्रीभगवद्दुर्गादिव्या नवपत्रिकाया बिल्लवृक्षश्च शुभाधि अभिवशनमस्तु ओं नमो भगवती षष्ठीस्वरूपायै कात्यायन्यै नमो नमः। चरणभृतम् ओम सिंहस्ता शशिशेखरा मरकतप्रखा चतुर्भुजै शंखं चक्र धनुश्चराश्च दधौति नत्रैशोभिता आमुक्तंगदहार कंकनरकंटिकं नौवा दुर्गा दुर्गतिहारिणी अवतु रत्नालशकुण्डला ओम गत्तयन्नै
प्रबुद्धामि रूपं दशो व्यूजुस्तथा দলবাজি লাইভের আড্ডায় সত্যি সত্যি পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা ছিলাম ষষ্ঠীর পুজো মণ্ডপে। আসলে সঙ্গে আছে তালবাদ্য এবং তাদের পরিবেশনায় আজকে পুরো দুর্গোৎসবটাই আমরা উপভোগ করতে চলেছি আমাদের এই সন্ধ্যাবেলার আড্ডায়। সত্যি সত্যি কিন্তু শুরু করলাম ষষ্ঠী দিয়ে। আমি একটু বুঝিয়ে বলি, এই যে ওদের আনন্দের ঢাক ঢোল দুর্গোৎসব বলে অ্যালবাম, এবং এই অ্যালবামে যে 5টি ট্র্যাক রয়েছে সেই 5টি ট্র্যাকের নাম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। যথারীতি শুরুটা ষষ্ঠী দিয়ে হলো, কারণ দেবীর বোধন ষষ্ঠীতেই হয়, তাই তো? আচ্ছা, দীপঙ্কর দার সঙ্গে আমি আলাপ করিয়ে দিই। মধ্যমণি দীপঙ্কর দা, দীপঙ্কর আচার্য। দীপঙ্কর দার বোধহয় আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, মানে আমরা বিভিন্ন সময় দীপঙ্কর দাকে এত বেশি ভাবে দেখেছি, আর তার হাতের জাদুর কথাও আমাদের বোধহয় আলাদা করে বুঝতে হবে। যদিও সামনে এই বাদ্যটিকে আমাদের দীপঙ্কর দার সঙ্গে দেখার সৌভাগ্য হয়নি, আজকে সেটা প্রথম। বাকিদের সঙ্গে দীপঙ্কর দা আপনাকে একটু আলাপ করিয়ে দেবো। আচ্ছা, আমার সাথে আছেন ঢাকে, জয় ঢাকে বরুণ দাস। বরুণ দা আছেন জয় ঢাকে, বরুণ দাস। তারপর তার পাশে আছে সানি। সানি হচ্ছে ও ডাফলি, নাকাড়া আর ঝাঁঝ, এই তিনটে বাজাবে আছে। ঝাঁঝ হচ্ছে এইটা, ও এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা নাকাড়া, সেটা তো এইটা নাকাড়া, এইটা নাকাড়া, ওটা ডাফলি। এইটা তো হ্যাঁ, ডাফলিটাও তো আমরা হিন্দি ছবি দৌড়াতে চিনি। নাকাড়াটা তো বেশ ঢাকের মতোই আওয়াজ, না? না, ঢাকের মতো। ঢাকের সাথে তুমি দেখবে যে ঢাকের সাথে অনেক সাত তো, ঢাকটা অতটা সাত নয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মিডল, মানে মিডল অক্টেভে বাজে ঢাকটা, আর এটা একটু আপার অক্টেভে একটু শার্প হয়, যেটা চড়বড়ি বাজায় আর কি। ঢাকিরা যেটা বাজায়, যেটা সেটার এফেক্টটাই আমরা নাকাড়া দিয়ে করছি। আচ্ছা আচ্ছা।
আচ্ছা একটুখানি তুমি একটু একটা ছোট্ট সামান্য একটু বাজাও, তাহলে আমরা মনে হয় মানে আমারই মতো যারা প্রথম দেখছে তারা বুঝতে পারবে না। সানি বোধহয় ইয়াংগেস্ট, তাই না? পুরো তালবাদ্যের মধ্যে ও হচ্ছে। তারপরে কাঁসর, যারা ভাবেন যে বাড়িতে পুজোর কাঁসর বাজিয়ে আমি খুব বড় একজন বাজিয়ে হয়ে গেলাম, তাদের কিন্তু শিখতে হবে দাদার কাছে, কারণ অসাধারণ ভাবে কাঁসরটা বাজিয়েছেন দাদা। কাঁসরে রয়েছে শান্তনু পাল। শান্তনুদা, আচ্ছা। খোল আর শ্রীখোল, মানে খোলটা কিন্তু শ্রীখোল বলতে হবে তোমার সবসময়। আচ্ছা আচ্ছা, অন্যায় হয়ে গেছে। কেন বলো তো? কেন? কারণ শ্রীখোল কেন বলা হয়, কারণ মহাপ্রভু নিত্যানন্দ শ্রী চৈতন্য, সেই জন্য মানে অন্য ইনস্ট্রুমেন্টটাকে শ্রীঢোল কিন্তু না, শ্রীঢাক নয়, খোলের ক্ষেত্রে কিন্তু শ্রীখোল বলতেই হবে। আচ্ছা, দাঁড়িয়ে বাজারে বোধহয় দাদার একটু সুবিধা হতো। কেন মানে না, আমার মনে হলো বাজাতে বাজাতে প্রায় নাচছিলেন, সুতরাং দাঁড়ালে একটু বেশি মানে এটা পাওয়া যেত, কিন্তু খুব ভালো। দাদার নামটা জানা হয়নি। অনুপম প্রামাণিক শ্রীখোল। আচ্ছা, আর তবলায় এবং শঙ্খে সাতটা বাজছে। আর ওরা কিন্তু ওই আমার মন্ত্রর সাথে ওরা কিন্তু ওম করে হামিং করছে। ও হচ্ছে শান্তনু শ্রীকান্ত পাল। আচ্ছা, শান্তনু পাল, শ্রীকান্ত পাল। আচ্ছা, অনুপম প্রামাণিক, সানি এবং বরুণ দাস, সবার নাম মুখস্থ হয়ে গেছে। দীপঙ্কর দার নাম তো আলাদা করে আমার মনেই আছে, আমরা প্রথম থেকেই জানি। এইবারে একটু দুর্গোৎসব মানে এই অ্যালবামটার কথায় আসি, যেটা করলাম ষষ্ঠী। হ্যাঁ, আচ্ছা, এটা আরেকটা যেটা ষষ্ঠীর বাজনাটার পাশে লেখা আছে 6 মাত্রা, সপ্তমী 7 মাত্রা, অষ্টমী 8 মাত্রা, সন্ধি পুজো 16 মাত্রা। মানে এই যে এগুলো খুব ভেবে চিন্তে তার মানে কম্পোজ করতে হচ্ছে, কম্পোজ বাজছে, এটা একটা মানে অন্যরকম। আচ্ছা, এগুলো ধীরে ধীরে শুনবো, সবে ষষ্ঠী শোনা হয়েছে, সুতরাং ষষ্ঠীর কথাতেই আসি। তার আগে আমি একটু পড়েছি সেটা বলি। ষষ্ঠ দিনে কাত্যায়নীর পুজো হয়। দেবী কাত্যায়নী অমোঘ ফল দেয়নি, সুষমা মণ্ডিতা উজ্জ্বল জ্যোতির্ময়ী। এইটা কিন্তু জানা ছিল না। কাত্যায়নীর পুজোর জন্য যে মন্ত্র, সেইটাই তার মানে শুনলাম দীপঙ্কর দা সেই বাজনাতে, সেটাই বাজনাতে, ওটাই কিন্তু ষষ্ঠীর মানে এটা বাজতেই হবে, এটা বাজতে হবে। বাজতে হবে এই কারণে এর মধ্যে আমরা একটু কনসেপ্ট শেয়ার করেছি আমরা নিজেরা। সেটা হলো মানে যা ঢাকিরা যেমন বাজিয়ে থাকেন তার মধ্যে 6, 7, 8, 9 সব মেশানো থাকে, আমাদের বাজনার মধ্যেও মেশানো আছে। কিন্তু এখানে নতুনত্ব কোন জায়গাটায়, যে ষষ্ঠীটা আমরা 6 মাত্রাতেই রেখেছি, মানে এটা কিন্তু কখনো চেঞ্জ করে 7-এ যাইনি, 8-এ যাইনি, এরকম করিনি। ভেতরে ভেরিয়েশন হয়েছে নানা রকম, কিন্তু থেকে গিয়েছে। আসলে এটা বোধহয় এই সুযোগটা আছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, দশমী যেখানে ভাগ করা যায় সেখানে ভাগটা করে নেওয়া, মানে এটাই তো আসলে সৃষ্টি করা, এটাই হচ্ছে নতুনত্ব বলতে পারবো। আর তার সাথেও আমি খোলটা এবং তবলা মানে বাকিটা ঠিক আছে পুজোর সঙ্গে, দুর্গোৎসবের সঙ্গে, খোলটা কেন? খোলটা শ্রীখোল। শ্রীখোলের ঘটনাটা হলো, তুমি ওইখানটা একটুখানি দেখবে টাচ করা আছে, সেটা হচ্ছে বৃন্দাবনের গোপিনীরা ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য দেবী কাত্যায়নী কিন্তু দুর্গার আর এক নাম, দুর্গার তো অনেক নাম আছে, আরেক নাম এবং আরেক রূপ, এবং ষষ্ঠীর দিনে কিন্তু দেবী কাত্যায়নীর পুজো হয়, এবং সেটা কিন্তু ওই গোপিনীরা করেছিলেন, বৃন্দাবনের গোপিনীরা শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমাদের চাই, তার জন্য তপস্যা করেছিলেন এবং দেবী কাত্যায়নীকে তারা পুজো করে ডেকেছিলেন এইটা পাবার জন্য, সেই জন্য শ্রীখোল, যেহেতু বৃন্দাবন। আচ্ছা, শ্রীকৃষ্ণ তার সঙ্গে শ্রীখোল। বাহ, ভেরি গুড। আমরা আরো এরকম অনেকগুলো নিশ্চয়ই মানে গল্প শুনবো এবং বাজনাও শুনবো। তো এবারে কি বাজনার দিকে যাব? যা তোমার ইচ্ছা, আমরা শুনতেই পারি, মানে আমাদের তো সেটা মানে অসুবিধা কিছুই নেই। তারা কিন্তু ফোনে কথা বলেনি, বন্ধুরা আছেন, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আরে গুড ইভিনিং, বলো। চতুর্থীর সন্ধ্যার শুভেচ্ছা তোমাকেও, দাদাকেও নমস্কার। ফোন করেছেন সল্টলেক থেকে দেবযানী বসু। পুরো দলটাকেই আমার শুভেচ্ছা। মানে আমার সেই বলতে ইচ্ছে করছে যে যদি বাংলাদেশের হৃদয় তো কখনো ভুলি, সে মানে তাকডুম মাঝে বাংলাদেশের ঝোল। তো দাদাকে আমি যে প্রশ্নটা করতে চাইছি, আপনি তো মানে
উৎসবে শুরু করে দিয়েছেন দুর্গা তত্ত্ব দিয়ে। তো আপনাকে যদি বলি যে আপনি অষ্টমীতে এমন একটা ঢাক বাজান যেখানে ধুনুচি নাচ হচ্ছে এবং আমরা নাচছি, সেখানে আপনি কিরকম বাজাবেন? এবং আমরা কিন্তু নাচছি বাড়িতে। কিন্তু দেবযানী দি, ষষ্ঠীর পর লাফিয়ে অষ্টমীতে যাবো কেন? সপ্তমীতে সপ্তমী তো রইলই, অষ্টমীতে তো মা বিষ্ণু জীবন্ত হন। আমরা অষ্টমীতে পরে আসবো, সপ্তমীর পরে। অষ্টমী নবমীটা বড় ভীষণ, নবমীটা বলছি না। না, কিন্তু আমরা সব কথা শুনবো, তুমি না বললেও শুনবো দেবযানী দি। সরি, আমাদের যদিও বিষণ্ণতাটা তো একটা জীবনের অঙ্গ, সেই জন্য সেটা থাকবেই। এবং বিষণ্ণ যদি না থাকতো তাহলে আনন্দের কোনো মূল্য ছিল না। তাই তো, ঠিকই তো। আনন্দকে বুঝতে গেলে ওই দুঃখ, ওই বিষাদটা থাকতে হবে। হ্যাঁ, সুতরাং আবার আমরা বাজনার দিকে এগোই গুটি গুটি। এবার সপ্তমী, অষ্টমী না, সপ্তমীর দিকে যাবো। চলো রেডি, 1 2। कयानश्चित्र आहूबदति सदाबूधो शखाकया षष्टिष्कया प्रीता ओं चित्रं देवनामुद्गादैनङ्कं चष्मुस्तस्य वरुणशाग्ने आपरा द्राव पृथिवी अन्तरिक्षं सूर्यो आत्मा जगतस्तस्तुषश्च ओं आपायन समेतुषे विश्वेस्तौ सोम वृश्यम भवा बजुषो संगते ओं आंग व्रिंग क्रिंग जंग रंग लंग वंग शं 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 ओं हंस दुर्गाया य प्राणा ओं आंग व्रिंग क्रोंग जंग रंग लंग वंग शं 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 ओं हंस दुर्गाया जीव यः स्थितौ ओं आंग ह्रीं क्रं जं रं लं वं शं 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 ओं हंस दुर्गाया वाङ्मनश्चक्षु सकशत्रौ घ्राणा प्राणा उहागत सुखं चिरोत्तिष्ठतो स्वाहा ओं आगच्छ मदगृहे देवी अष्टाभिशक्तिभिषः ओं नमो भगवते देवी दुर्गायै।
দুর্দান্ত, কিন্তু এইটা নিয়ে আর বেশি কথা বলবো না, এখন বলবো একটু পরে একটা ব্রেকের পর। সঙ্গে থাকো। ফিরে এসছি ব্রেকের পর, সঙ্গে তালবাদ্য তো রয়েছে, আর আমরা দুর্গোৎসবের মধ্যে আছি। ষষ্ঠী এবং সপ্তমী হয়ে গেছে, যদিও সপ্তমী ঠিক ভাবনাটা শোনা হয়নি, মানে এইটা সপ্তমীর বাজনাটা কেন এরকম ভাবনা, বা সপ্তমীর এই যে যেমন কাত্যায়নী, দেবী কাত্যায়নীর পূজা হয় ষষ্ঠীতে, সেরকম সপ্তমীরটা কিরকম? সপ্তমীটা মানে অ্যাকচুয়ালি দেবী পূজার মেন পূজাটাই হচ্ছে কিন্তু সপ্তমীতে, মানে দেবীকে চক্ষু দান, এই যে চক্ষু দান করে সেটা কিন্তু সপ্তমীর দিন হয়। আচ্ছা। এবং চক্ষু দানে আমি যার জন্য ওই সপ্তমীর মন্ত্রটা, প্রথম মন্ত্রটা যেটা বলেছি সেটা চক্ষু দানের মন্ত্র, এবং চক্ষু দান হয়ে যাওয়ার পরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়, মানে ওই মৃন্ময়ী কে চিন্ময়ীতে রূপান্তরিত করা হয়। আচ্ছা। মানে মাটির মূর্তিটাকে প্রাণ প্রতিষ্ঠা করে তার মধ্যে, এটাই হচ্ছে সপ্তমীর মূল ভাবনা। আর সপ্তমী সাত তো তুমিও বলেছো, সেটা তো আমরা করেছি, এটা তো কমপ্লিট। মানে এই যে এই চক্ষুদান বা প্রাণ প্রতিষ্ঠা, তার সঙ্গে বাজনাটা কিভাবে রিলেটেড হচ্ছে, মানে কিভাবে রিলেট করা হচ্ছে? রিলেট করছি ধরো সাত মাত্রাটাকে এমন ভাবে, সাত মাত্রার মধ্যে এখানে কিন্তু 6, 8 সব ঢুকে রয়েছে, মানে তারা গিয়ে ওই সাথে গিয়ে মিট করছে, মানে মানে বিভিন্ন রকম ঢেউ গিয়ে একটা জায়গায় গিয়ে মিট করছে, এবং সেটা হচ্ছে সেই 7-7 বিটটার উপর। তার মধ্যে কিন্তু তার সপ্তমী সেইভাবে রিলেট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। সপ্তমীর পুজো বলতে এই চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা, এটা হচ্ছে সপ্তমী পুজো, মানে ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে খুবই বিশেষত্ব। আচ্ছা। আর এইবারে এই আমাদের অনুষ্ঠানের যেটা বিশেষত্ব, মানে বন্ধুদের আসা যাওয়া, সেটার কথা তো মনে রাখতে হবে। ফোন লাইনে এসে গেছেন, কেউ কে আছেন দেখবো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে দিদি বলছেন? বলছি রিনি। আচ্ছা, আমি গড়িয়া থেকে কুমকুম মুখোপাধ্যায় বলছি, নমস্কার শিল্পী। শুভ সন্ধ্যা। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, দীপুদা আমার খুব পরিচিত, দাদার মতো। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগছে, আমি এসেই খুলে প্রোগ্রামটা দেখে মানে মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। বাবা, হ্যাঁ দেখো তোমাদের ভালো লাগবে, ও কিন্তু খুব ভালো গান করে, ওর হাজবেন্ড মানব আমার বন্ধু, ভালো বাঁশি বাজায়, খুব গ্রেড 1 ফ্লুট প্লেয়ার, আর ও খুব ভালো গান করে। ঠিক আছে কুমকুম, খুব ভালো লাগলো তুমি ফোন করলে। আরেকটা কথা বলি, বলো। যেটা ভালো লাগছে, রোজই তো দেখি কোনো না কোনো শিল্পীর সঙ্গে আপনাকে বাজাতে, তো আজকে আপনার সঙ্গে অনেকে বাজাচ্ছে, এটাও আমার খুব ভালো লাগছে। না, এটা কিন্তু আমার সাথে অনেকে না, সবাই মিলে কিন্তু, আমরা সবাই মিলে কিন্তু এক, মানে এটা একটা মানে এই যে তালবাদ্য, সেটা বিভিন্ন বাদ্য মিলে কিন্তু একটা সৃষ্টি হচ্ছে, মানে কোনো ইন্ডিভিজুয়ালিটি নেই কিন্তু, মানে একা খালি আমি নয়, এখানে আমরা এখানে আমরা। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, রিনি। রিনি বলছি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আমি ফুল্লরা বলছি। ফুল্লরা? হ্যাঁ, আর তালবাদ্যের সবাইকেও শুভ সন্ধ্যা। আপনাকেও শুভেচ্ছা জানাই আমরা। আমি আপনার কাছে একটা জিনিস শুনতে চাইবো, সেটা হচ্ছে নবমীতে যখন নবমীর সময় যে একটা হয়, মানে যেটা হয় ঢাক বাজে, ফুল্লরা আরেকবার যদি শুনি, নবমীর কোন সময়? নবমীতে না একটা বলিদানের একটা পরপর অনুষ্ঠান, বলিদানের পরে, মানে বলির পরে। হ্যাঁ, বলিদানের সময়। আচ্ছা, সেই বাজনাটা, হ্যাঁ, সেটা যদি উনি আমাকে একটুখানি শোনান তো আমার ভীষণ ভালো লাগছে আর কি। আচ্ছা, ফুল্লরা সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, আসলে আমি নবমীতে আগে থেকেই যেতে চাই না, এই কারণে, কারণ অষ্টমীটা যেহেতু আমাদের না, অষ্টমীটা হোক, তবে আমি জানি না, ওই সত্যি এটা কিন্তু বলিটাও পুজোর একটা অঙ্গ, যদিও এখন হয় না, এখন ওই চাল কুমড়ো আখ এরকম অনেক কিছু হয়। হ্যাঁ, এবং সেটাকে স্নান করিয়ে নিয়ে এসে কিন্তু বলির ফর্মুলা অনুযায়ী ঠিক একরকম ওইরকম ভাবে, কিন্তু আমরা বাজনাটা শুনতে পারি। আগে অষ্টমীতে যাব। অষ্টমীতে যাই তাহলে, মানে এইভাবে একদিনের মধ্যে পুরো পুজোটাকে পরিক্রমা করে ফেলা। যদিও আমরা অনেকেই সত্যি সত্যি যদি এটা হতো, মানে পুরোটাই শ্রিঙ্ক করে এরকম একদিনে চলে আসতো, আমরা খুব কষ্ট পেতাম, কিন্তু আজ চতুর্থীর দিনে বসে এটা মন্দ লাগছে না, বরং বেশ ভালোই লাগছে। আচ্ছা, অষ্টমীতে তাহলে এবারে অষ্টমীতে যাই।
One. दुर्गां शिवं शक्तिकरीं ब्रह्माणीं ब्रह्मानुप्रियं सर्वलोको प्रणतस्यं प्रणमामि सदाशिवं मङ्गलां शिवनां शुद्धां निष्कलां परमाङ्कलं परमेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहं सर्वदेवमयीं देवी सर्वलोकभयालहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा उमं बृन्धनिलयां दिव्यस्थाननिवासिनं जोगिनीं जगज्जननीं चण्डिकां प्रणमाम्यहम् ॐ नमो भगवते महादुर्जय
এই ছিল অষ্টমী পুজো। আচ্ছা দেবযানীদি, আমার মনে হয় ওই যে ইচ্ছেটা ছিল সেটা বোধহয় পূরণ হয়ে গেছে। এর মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা এর মধ্যে কি এখানে যেটা লেখা আছে অষ্টমী এবং সন্ধি পুজো দুটোই শুনে নিলাম আমরা? না, সন্ধি পুজোটা আমরা করিনি, ওটা সেপারেটলি করবো। তার কারণে এখানে একটা বক্তব্য বলার আছে। সেটা হলো মহা অষ্টমী তো অ্যাকচুয়ালি এই পুজোটা তো অকাল বোধন, মানে এটা শ্রী রামচন্দ্র পুজো করেছিলেন রাবণকে বধ করার জন্য, এটা আমরা জানি। এবং রাবণই কিন্তু এই পুজোর আবার পুরোহিত হয়েছিলেন, কারণ রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়, তার তো পুজো করার অধিকার নেই, মানে যেটা আমরা স্টোরিতে পাই, আমরা পুরাণে কথিত আছে। সেই কারণেই রামচন্দ্রকে বধ করার জন্যই এই অষ্টমী পূজাটা মেনলি, কিন্তু এই রাবণকে, সরি কিছু মনে করবেন না, সেই কারণে এই যে বোধন মানে এই যে মানে তোমার সন্ধিক্ষণ, এই যে অষ্টমীর যে জাংশনটা, মানে অষ্টমী শেষ হচ্ছে এবং নবমী শুরু হচ্ছে, সেই সময় রামচন্দ্রের হাতে রাবণ বধ হয়েছিল, সেটাই হচ্ছে সন্ধিক্ষণ, সেটাই হচ্ছে সন্ধি পুজো। কাজে এই সন্ধি পুজোটা কিন্তু এই সেই ভোর মানে যেই সময় নবমী এবং অষ্টমী মিলন স্থল, সন্ধি, সেই সময়টাতেই যে পুজোটা হয় সেটা সন্ধি পুজো। আর অষ্টমীতে যে গৌরী রূপে পূজিতা হন দেবী এবং অষ্টম বর্ষীয়া বালিকাকে কুমারী পূজাটাও আছে, এটা তো অষ্টমীর সকাল। আর অষ্টমীর যখন অষ্টমী নবমীর দিকে এগিয়ে গেল এবং নবমীতে পা দিল, সেই সময় সন্ধি পুজো। সন্ধি পুজোর বাজনা শোনা আগে ফোন আছে বোধহয়, আচ্ছা দেখবো কি কেউ আছেন কিনা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানাই। আমাদের মন কিন্তু আনন্দে নেচে উঠেছে, কারণ এই কথা বলছেন যদি একটু বলেন তো, আমি আগে কখনো শুনিনি। আপনি যদি একটু আপনার নামটা বলেন। আমার নাম দীপিকা গুঠাকুরতা, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার বাড়িতে আমার মেয়ে আছে, মেয়ে কিন্তু নাচতে শুরু করে দিয়েছে, ও নাচছে আর গান করছে, আপনাদের সঙ্গে একটু সেটা শেয়ার করছি। হ্যালো রিনি। হ্যাঁ শুনছি দীপিকাদি, বলো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে। আচ্ছা লিপিকাদির সঙ্গে থাকুন, এই ঢাকের বাজনাটা একেবারে মানে কি বলবো, সত্যি আমাদের মাতিয়ে দিয়েছে। এবং ষষ্ঠী সপ্তমী পেরিয়ে কখন অষ্টমীতে পৌঁছে গেছে বুঝতে পারিনি, পৌঁছে গেছি আরেক বন্ধুর কাছে। কে আছেন সঙ্গে দেখবো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বোধহয় নুপুর সন্ধ্যাদির সঙ্গে কথা বলছি। হ্যাঁ শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ দিদি, আপনিও নেবেন শারদীয়ার শুভেচ্ছা। আর দীপঙ্কর দাকে এবং আমাদের 5 ভাইকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। দীপঙ্কর দা শুধু বাজনা শুনছি না, তার সঙ্গে গানটাও যেভাবে কোনো আমাদের যেমন সমস্ত শিল্পীদের একটা দরকার হয় একটা সা ধরার, আপনারা তো সেটা ছাড়াই যে সুন্দরভাবে একটা সত্য ধরে ফেলছেন, মানে গান আর বাজনা দুটো একসঙ্গে এমন হচ্ছে যে ভগবান আমাদের সঙ্গীত শিল্পীদের আপনি নৃত্য শিল্পী বানিয়ে দিচ্ছেন। অত্যন্ত ধন্যবাদ নুপুর সন্ধ্যাদি। হ্যাঁ, আর একটা জিনিস আমার খুব মনে হচ্ছে জিজ্ঞেস করতে, যে আপনাকে সবসময় আমরা বড় বড় মান্নাদা, নির্মলাদি, বিজেন্দা সবার পাশে সহশিল্পী হিসেবে দেখেছি এবং আমাদের সঙ্গে লাগিয়েছেন। আর আজকে আপনি যে এইভাবে আপনাকে আমরা একক শিল্পী হিসেবে পাচ্ছি এবং আপনি মূল শিল্পী এবং আপনার সঙ্গে সবাই সহশিল্পী, তো এরকম, আর আপনাকে আমরা তবলাতে পেয়েছি, তো এই ঢাক নিয়ে এরকম কাজ করার ভাবনাটা নুপুর সন্ধ্যাদি, খালি একটা কথা আমার বলা আছে, এটা কিন্তু আমার সাথে অ্যাকম্পানিমেন্ট নয়, মানে এই যে কম্পোজিট প্রোগ্রামটা যেটা আমরা ভেবেছি। আপনি যেমন সবার সঙ্গে আমাদেরকে গানটাকে তুলে ধরেন, এইভাবে এখানে আপনাকে আমরা আপনার সিডিতে একক মানে আপনাকে পাচ্ছি, এই তবলা ছেড়ে এই মানে অন্য একটা বাদ্যযন্ত্র, অন্য একটা বাদ্যযন্ত্র নিয়ে কাজ করার কথার ভাবনাটা কিভাবে আমরা ঠিক নুপুর সন্ধ্যাদির প্রশ্নটা ধরে একটুখানি শুনি। অনেক ধন্যবাদ নুপুর সন্ধ্যাদি, পরে কথা হবে, খুব ভালো থাকবেন। আমার ভাবনাটা মাথায় ঢুকিয়েছে আমার ছোট ভাই টিঙ্কু দাস, সে পেন্টার, সে একজন শিল্পী আঁকে, কারণ সমস্ত শিল্পীর মাথায় তো নানা রকম সমস্ত কিলবিল করে আর কি। হঠাৎ সে একদিন আমায় ফোন করে বলল যে দীপুদা একটা কাজ করতে হবে যেটা শুনেই মনে হবে
সপ্তমী, শুনেই মনে হবে ষষ্ঠী, শুনেই মনে হবে নবমী, দশমী। আলেমে তো ভয়ঙ্কর ব্যাপার, কারণ আমাদের এখানে ভোকাল নেই, মানে ভয়েস, মানে গান, তারপরে সেই অর্থে ছাড়া আর কিছু সূত্রটাকে তো ঢোকালাম সেইভাবে, মানে আচ্ছা, ভাবনাটাও দিল, মানে যেরকম করা যায় কি। এইবার আমরা ভাবতে শুরু করলাম, আমি ভাবলাম যে তাহলে ষষ্ঠীটা যদি 6 মাত্রায় করি কেমন হয়, মানে ঢাকের অথেন্টিসিটিটাও রাখলাম, আবার নিজের ভাবনাও, তালের অথেন্টিসিটিটাও রাখলাম। মানে তালটা যেহেতু 6, ষষ্ঠী যেহেতু 6, এইভাবে একটা করলাম। করার পরে তারপর ঠিক করলাম যে এটা একটা অ্যাম্বিয়েন্স চাইতো, যে ষষ্ঠী বোঝা যাবে কি করে। তখন স্তোত্রটা আমার চেনা পরিচিত ভদ্রলোক আশিস চক্রবর্তী বলে, উনি মানে এক্সপার্টাইজ অন শ্রী শ্রী দুর্গা, ওনার একটা বই পড়লাম এবং ওনার সাথে আলোচনা করলাম। উনি আমাকে এই সমস্ত মন্ত্রগুলো সিলেক্ট করে দিলেন। তারপর মন্ত্র পাঠ করবে কে, আর কি করব, আমি করে ফেললাম একটা অ্যাম্বিয়েন্স আনার জন্য। মানে এই মন্ত্রটা ঠিক আপনারা কখনো ভাববেন না যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার মন্ত্র বা এই সমস্ত না, কিন্তু এই মন্ত্রগুলো বোঝা যায় মানে আবহাওয়াটা তৈরি করার জন্য, অ্যাম্বিয়েন্সটা করার জন্য, এই আবহাওয়াটা করার জন্যই কিন্তু খালি মন্ত্র টাচ, আর কিছু নেই। মন্ত্রটা একটা সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য, যেটা ষষ্ঠীর বাজনা আমরা শুনছি সেইটার জন্য, বা সপ্তমীর বাজনা শুনছি। অষ্টমী অব্দি শোনা হয়ে গেছে, কিন্তু যাবো নবমীর দিকে না, সন্ধি পুজো রইল বাকি। তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকের। নিউ দীঘার সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের একমাত্র ঠিকানা নিউ দীঘার সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া। এমন খাবার পাবেন কোথায়? হোটেল সাগর প্রিয়াতে, দীঘার নবতম আকর্ষণ। হ্যাঁ, হোটেল সাগর প্রিয়া, দীঘাতে হোটেল সাগর প্রিয়া। ভালো হয়। ফিরে এসেছি ব্রেকের পর, চলছে প্রস্তুতি, সন্ধি পুজোর প্রস্তুতি। মানে আমরা এতক্ষণ অষ্টমীর বাজনা শুনেছি, সন্ধি পুজোর বাজনা শুনতে হবে না? আচ্ছা, আমরা বাজনাটা শুনবো, তার আগে তো এটা কথাই হলো অষ্টমী এবং নবমী সন্ধিস্থলে যে পুজো হয় সেটা সন্ধি পুজো। আর এই সন্ধিক্ষণেই রাবণের হাতে বধ, মানে শ্রী রামচন্দ্র বধ করেছিলেন রাবণকে। সুতরাং বাজনাটার মধ্যে আমার মনে হচ্ছে সেই একটা কিছু পাওয়া যায়, তাই না? দেখা যাক, শুনে শুনে যুদ্ধের যুদ্ধ 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 দেখি। আর এই সময় কিন্তু মানে মায়ের রূপটা যেটা, মানে চামুন্ডার রূপ, মানে খুব ভীষণ, যখন উগ্রমূর্তি আর কি। চলো, ওম 1 2। काली कराल बदना विनिस्तस्रा निवासिनी विचित्र खट्टंगधारा नरमाला विभूषणा दिवि चर्म परिधाना सूक्ष्मंसास्त्रि भैरवा अति विस्तार बदना जीवालनो भीषणा निमखा लक्तनायना नादा पुरित तिन्मुखा सा विनगा भीतोदिता घातयन्ती महाशूरं सैनतत्ते सुरारं भक्षयात तबलम् आंक्षिग्रहं स्फूषोग्राहि जोधघण्टा समाधितं समत्ताय हस्तेन मुखे शिक्षेव बाणय ॐ ह्रीं चामुण्डा वै नमो नमो।
শান্তি, মানে শুভ শক্তি জয়, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়, এটাই তো মূল কথা। মানে আসলে আর কিছুই না, যা কিছু অশুভ, হ্যাঁ যা কিছু অশুভ সেই সমস্ত কিছু বিনষ্ট হচ্ছে এবং শুভ শক্তি জাগ্রত হচ্ছে। শুভ বোধ, আমাদের মনের মধ্যেও যে কলুষতা আছে, মলিনতা আছে, সেই সমস্ত কিছু বিনষ্ট করে যদি শুভ বুদ্ধি জাগ্রত হয়, আমার মনে হয় দুর্গোৎসব এই শারদোৎসবের তার থেকে বড় আর কিছু মানে কি বলবো, মানে আর কিছুই থাকতে পারে না। আমাদের চাওয়ার আর কিছু থাকতে পারে না। মানে পৃথিবীর এখন যা অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও কিন্তু এইভাবে ভাবা একবার যেতেই পারে। সবাই ভেবে দেখবেন। তার আগে আমি দেখবো কে আছেন ফোন লাইনে। হ্যালো হ্যালো, তালবাদ্য যিনি করছেন দীপঙ্কর আচার্য। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমার নাম উদয় সরকার, আমি বেহালা ঠাকুরপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তারা মিউজিকের সকল সদস্যকে এইরকম একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য আমরা ভীষণভাবে মানে উপভোগ করছি এবং আমরা সবচেয়ে আপনাদের আমাদেরকে কৃতজ্ঞ রইল। অনেক ধন্যবাদ। আপনার কথাটা একটু কেটে কেটে আসছে দীপঙ্কর দাকে সরাসরি। আমি দাদা দীপঙ্কর দার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ 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 বলুন বলুন। হ্যাঁ বলুন। দীপঙ্কর দা, আমি উদয় বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। উদয় বলছি। আপনার এই উপস্থাপনা মানে এত সুন্দর, মানে টোটাল ব্যাপারটা এত সুন্দর। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। আপনি টোটাল ব্যাপারটা এত সুন্দর, এত সাজিয়েছেন এবং সমস্ত কিছু টোটাল সমস্ত যন্ত্রগুলো এত সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করতেন, ভালো লাগছে। আমি ভীষণ ভালো লাগছে। আমি মানে উপভোগ করছি বাড়ি বসে এবং আপনাদের তার জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ফোন করে জানিয়েছেন আপনার ভালো লাগার কথা। সঙ্গে থাকতে হবে কিন্তু। এবার কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি খড়দা থেকে সৌভিক চক্রবর্তী বলছি। বড্ড আস্তে শুনতে পাচ্ছি। সৌভিক? হ্যাঁ সৌভিক। হ্যাঁ সৌভিক, হ্যাঁ হ্যাঁ। গুড ইভিনিং। গুড ইভিনিং। সবার আগে তালবাদ্যের সবাইকে শুভ পুজো ভালো কাটুক। আর দীপঙ্কর আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা ক্যাসেটের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। এটা কিন্তু সিডি, এটা কিন্তু আমাদের সব সিডি। এই অ্যালবাম বলতে, এই অ্যালবামটা, এই ধরনের একটা অ্যালবামের জন্য, এরকম একটা প্রজেক্টের জন্য, এরকম একটা কাজের জন্য অপেক্ষা করছি। কাজের জন্য, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে এই যে পুজো উপলক্ষে এরকম ধরনের অ্যালবাম খুব কম পেয়েছি আমি। পুজোর এইটা একটা হয়ে গেল, তার মানে তোমার কাছে একটা বোনাস আর কি। তুমি সঙ্গে থাকো। আমাদের সময়টা আসলে এমন ভাবে বাঁধা থাকে যেখানে কথার সঙ্গে সঙ্গে বাজনাটা এবং মানে আমাদের পারফরমেন্সটাও তো দেখতে হবে, সেই দিকে একটু নজর রাখতে হবে। তোমার যে ভালো লেগেছে অনেক ধন্যবাদ। তুমি কিন্তু এই অ্যালবামটা নিজে সংগ্রহ করো এবং শুনো, একদম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী করেই শুনো, তাতে আরো ভালো এফেক্ট পাবে। আমরা এবারে গুটি গুটি পায় নবমীর দিকে এগোই। নবমীতে হচ্ছে শম্ভু নিশম্ভ বধ, মানে যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে তোমার অরিজিনাল যে সময় দুর্গাপুজোটা হয়, যেটা ওই সময়কার পুজো, সেটা হচ্ছে শম্ভু নিশম্ভ বধের ব্যাপার। সেই পুজোটাই কিন্তু নবমীতে। আচ্ছা, মানে অষ্টমীর ওই সন্ধিক্ষণে তো রাবণ বধ হয়ে গেল, এবার বাকি রইল শম্ভু নিশম্ভ, তার বধ হচ্ছে নবমীতে হয়েছিল। ঠিক আছে, তারা নবমীতে যাই, নমাত্রা, সেই আমরা বুঝে গেছি নবমী। কিন্তু নবতাল বা আপনারা কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, আপনারা এই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কখনো ভাববেন না কিন্তু এগুলো তবলার ওই তাল নয়। মানে ষষ্ঠী তাল বা ওই সপ্তমী মানে রূপক বা তেওড়া বা এগুলো হচ্ছে নবতাল বা এগুলো না, কিন্তু ঢাকের মানে অ্যাকচুয়ালি ঢাকের যেভাবে ঢাক বাজে, ঢাকের অ্যাম্বিয়েন্স বাজে, মানে চলে যায় মানে ওরকম ভাবে তবলা যদি ঠেকার মতন করে ঢাকটা বাজে। কিন্তু তবলা তো রয়েছে সঙ্গে, তাহলে তবলা কি হবে? তবলা বাজছে, ওরা ও কিন্তু ঢাককে ব্যাকআপ দিচ্ছে। আচ্ছা, মানে তার কি তালে বাজছে? ওইগুলো তবলার তাল না বাজছে না, কিন্তু মানে ঢাক যেমন বাজছে ওইটার সাথে মানে ও ঢাককে ফলো করছে। ইন্টারেস্টিং। বাজনাটা শুনতে হবে। 1 2 तस्मिन् प्रतिति भूमि शुम्भे भीम विक्रमे भारत ज्योतिव संक्रुद्धं प्रजमं हस्तवीगणम्
रथस्थयाश्चित्रं गृहीतो प्रमादधै भुजष्टाभितुलयुव्यापं शेषं वभैनव तमायानन्तं समालकं देवी शङ्खवादज्ञात् जय शब्दन्यापि स्वनिश्चङ्कारतीव दुष्यहं समस्तदैत्यसैनानं तेजबाधु विधायिना ततो सिंहमहानादै दैत्यताजितै महामदै पुरयमास गणनं गां तथोपोदि दिशो दश तथो काली समुत्पन्नं गणं क्षमुताडयत् कराभ्यां तन्निनादिनं प्राकौशनस्ते तिरहुजा
বাহ, মহানবমীর এই বাজনাটা সঙ্গে নিয়ে চলে যাই একটা ব্রেকে। हिबिस्कस से समृद्ध नया इमामी हेयर कलर क्रीम, बालों को दे फैशन भरे रंग, फिर भी रखे डैमेज फ्री। इमामी हेयर लाइट हेयर कलर क्रीम, गुड फॉर यू। মাত্র 7 দিনে কি ডাভ কোনো তফাৎ আনতে পারে? আমরা এনাদের বলেছিলাম ডাভ 7 ডে টেস্ট নিতে, শুধু একটা ছোট্ট শর্ত, আয়না দেখা চলবে না। প্রত্যেক দিন ওনারা মুখ ধুলেন ডাভ দিয়ে, আর ওনারা একটা তফাৎ অনুভব করলেন। কিন্তু একটি ব্রেকের পর নবমী অবধি পৌঁছে গেছি, বাকি রয়েছে দশমী। যদিও নবমী নিশি থেকেই তো একটা বিশাল বিষাদ, মানে কিরকম যেন চতুর্দিকটাই মনে হয় আবার 1 বছর অপেক্ষা করতে হবে, সেই জন্যই একটু দুঃখী হয়ে যায়। কিন্তু দশমী না এলে আরো 1 বছরের অপেক্ষার পর কি করে ষষ্ঠী আসবে, সেই জন্য দশমী আসাটা তো ভীষণ জরুরি। আর দশমী আমাদের যেহেতু অনুষ্ঠানের সময়ও প্রায় ফুরিয়ে এসেছে, আমরা পৌঁছেও গেছি দশমীতে। আজকের এই ষষ্ঠী থেকে দশমী পরিক্রমায় আপাতত দশমী, না হলে দশমী আসতে কোনো দেরি আছে, মানে এখনো পঞ্চমী ষষ্ঠী কিছুই আসেনি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু তার আগে যে নবমীর বাজনাটা সম্পর্কে বলতে চাইছিলেন দীপঙ্কর, মানে বলতে চাইছিলেন ইন দ্য সেন্স, আমি একটা খুব ইন্টারেস্টিং তথ্য পেলাম ব্রেকের সময়, সেটা একটু শেয়ার করবো। একটু দীপঙ্কর দা বলুন, ওই যে শ্রীখোল ঢুকলো বাজনার মাঝখানের মধ্যে, যে মাঝখানে একটা অংশে শ্রীখোল ঢুকে গেল, সেটার কারণ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, মানে এগুলো কিন্তু সব আমায় কালেকশন মানে করতে হয়েছে, মানে এগুলো আমারও কিন্তু জানা ছিল না। বললাম ওই আগেই বলেছি, ভদ্রলোকের কাছ থেকে এগুলো পেয়েছি, ওনার বই থেকেও পেয়েছি, যে শ্রী চৈতন্য অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী চৈতন্য, এনারা মানে যাতে কৃষ্ণ প্রেম সারা দেশবাসীকে কৃষ্ণ প্রেমে ভাসিয়ে দিতে পারে, তার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন, অর্থাৎ পুজো করেছিলেন, যেটা আমাদের কাছে জানা ছিল না। মানে আমি তো জানতাম দেবী দুর্গার আরাধনা করেছিলেন, সেইটা নবমীতেই করেছিলেন। নবমীতে, সেই কারণে নবমীর দিনেই। আচ্ছা, নবমীতে। আর নবমীতে তো দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হন, মানে সেইখানে যা চাওয়া সেইটা মানে সিদ্ধি লাভ করা যায়। এই দিনে দেবীর কাছে যা কিছু প্রার্থনা করলে সেটা মেলে। সুতরাং সেই জন্যই হয়তো বা শ্রী চৈতন্য দেব করেছিলেন। আর শ্রী চৈতন্যের সঙ্গে শ্রীখোলের একটা সম্পর্ক রয়েছে, সেই জন্যই এখানে শ্রীখোলের আগমন। আমার বলে দেওয়ার একটাই উদ্দেশ্য, সময় বড্ড কম, একটা ধন্যবাদ দিয়ে দশমীর দিকে এগোতে হবে। যে আমরা মোটামুটি মিনিট 4-5 সময়ের বেশি আর পাবো না হচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ তালবাদ্যকে, পুরোপুরি সবাইকে, আলাদা আলাদা করে বলছি না, সবাইকে ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আর আপনাদের কাছে, আপনি বলি না তো তুমি, তোমাদের কাছে একটাই বলা, সেটা হচ্ছে কেমন লাগলো আজকের এই দুর্গোৎসব, আজকের এই পরিক্রমা, আমাকে মেল করে জানিও dalbaji@taratv.com। আমি অপেক্ষায় রইলাম তোমাদের মেলের। আর আপাতত আমাদের অপেক্ষা নেই, শুরু করব দশমীর বাজনা। 1 2 ॐ विधीनं क्रियाहीनं भक्तिनं यतच्चितं पूर्णं भवतु तत्सर्वत्रं तत्प्रसादत महेश्वरी। ॐ उत्तरे शिखरे देवी भूमं पर्वतवासिनी वृषजनी समत्पन्ने गच्छ देवी समन्तरम्। ॐ आवाहनं न जानामि नैव जानामि पूजनं विसर्जनं न जानामि तङ्गति परमेश्वरी। ॐ कायो मनसा वाचा तत्तो नैनो गति मम अन्तश्चारिणो भूतनां तं गौति परमेश्वरी। ॐ सदा स्खरं परिभ्रष्टं मार्तहीनं च सद्भवत् तत्सर्वं क्षमतां देवी कज्जनं स्खलितं मम। ॐ राज्यं शून्यं गृहं शून्यं सर्वशून्यं दरिद्रता ताम्रीते भगवतैव किं कर्तुं किं करोमि मदक्षतात्।
অনুষ্ঠানটির সহযোগী নিবেদক লায়ন ওটস ভিজুয়াল অ্যাক্টিভ হেয়ার ক্রিম।